নমস্কার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব শিশুদের কিছু সমস্যা নিয়ে। আপনারা হয়তো অনেকে জানেন যে শিশুদের কিছু কিছু সমস্যা আছে যা হোমিওপ্যাথি চিকিৎসায় ভালো হয় না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রথম থেকে বলতে শিশুর ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যদি আপনি শিশুকে হোমিওপ্যাথি চিকিৎসা করান, তাহলে যে কোনো সমস্যা থেকে শিশু সম্পূর্ণ সুস্থ থাকবে এবং এদের জীবনের শক্তিটা, ভাইটাল ফোর্স সচ্ছল থাকবে এবং আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠবে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। তাই শিশুদের কিছু যে সমস্যাগুলো আছে, দেখা যায় যে হাতে এবং পায়ের নিচ থেকে কখনো কখনো চর্ম উঠিয়া যায়। এই চর্ম যখন উঠিয়ে যায় তখন আপনি দেখা যায় যে বিভিন্ন মলম এগুলো ব্যবহার করেন, এতে কয়েকদিনের জন্য ভালো থাকে, কিন্তু পরবর্তীতে আবার দেখা দেয়। শিশুদের যকৃতি বৃদ্ধি পেয়ে থাকে। অতিরিক্ত কঠিন একটা ব্যাধি। এই যকৃতি যখন বাড়ে তখন আপনারা বিভ্রান্ত হয়ে যান, কিন্তু বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। শিশুদের দেখা যায় যে নাভি দিয়ে জন্মের পর থেকে নাভি দিয়ে রক্ত পড়তে থাকে, ভালো হচ্ছে না, আপনি বিভ্রান্ত হয়ে যান। শোধ দেখা যায়, মুখে ঘা, আলোক আতঙ্ক, চক্ষু প্রদাহ, ঠোঁট ফাটা, দেখা যায় অনেক শিশুদের ঠোঁট ফাটা থাকে। কিছু কিছু শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই দেখা যায় যে সে ক্রন্দন করে থাকে। যখন তার বয়স একটু একটু করে বাড়তে থাকে, তার ক্রন্দনটাও একটু একটু করে বাড়তে থাকে। কারো ওষ্ঠ দুই ভাগে বিভক্ত থাকে। নাসিকা একটু নিচের দিকে চাপা থাকে, অত্যন্ত বসা বসা ভাব থাকে। কোনো কোনো শিশু কান কালা হয়ে থাকে, সে কানে শুনতে পায় না, বা বোবা হয়ে থাকে, সে কথা বলতে পারে না। এবং দেখা যায় যে শিশুদের টনসিলের সমস্যা হয়ে থাকে। এই যে যে কয়েকটি লক্ষণ আমি বললাম, এই লক্ষণগুলো যদি আপনার শিশু থাকে, তাহলে একটু গুরুত্ব দেবেন যে এ ধরনের সমস্যা তার পিতা মাতার আছে কিনা বা ছিল কিনা। এই যে টনসিলের সমস্যাটা কন্টিনিউ শিশুদের দেখা যায়, এই টনসিলের সমস্যা আপনার আছে কিনা। যদি থাকে, আপনি একটা মাত্র মেডিসিন আছে, যকৃত বারুক, লিভার বারুক, বা যে সমস্যাগুলোই বললাম না কেন, এর যে কোনো একটা সমস্যা যদি আপনার শিশু হয়ে থাকে, আপনি সিফিলিনাম মেডিসিনটি আপনি ব্যবহার করবেন। সিফিলিনাম বাচ্চাদের জন্য 200 শক্তির, এর নিচে নামবেন না কখনো। এই 200 শক্তি থেকে শুরু করবেন, দিনে 1 মাত্রা দেবেন, 1 ফুট দেবেন। দেওয়ার পরে দেখবেন যে আস্তে আস্তে আপনার শিশু সবকিছুই ভালো দিকে চলছে। তো বন্ধুরা, তাই বিভ্রান্ত না হয়ে আপনি চিকিৎসা করতে পারেন, নিজের শিশুর চিকিৎসা নিজে করতে পারেন, অথবা আপনার নিকটবর্তী একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন, বা সরাসরি আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই শিশুদের নিয়ে। এরপরেও আমি আসতেছি। কিছু কিছু শিশুরা আছে প্রস্রাব ধরে রাখতে পারতেছে না, এ ব্যাপারে আলোচনা করবো নেক্সটে। এ পর্যন্ত যারা আমার
এই ফেসবুক চ্যানেলটা বা ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই বা ফলো আপ করেননি, তারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুকে থাকবেন তারা অবশ্যই ফলো আপ করে নেবেন। তো আজকে পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।